বয়স্ক লোক কোটা বুঝতে পারিনি 14 ফেব্রুয়ারি কি ওরা বুঝতে পারি ওদের ভালোবাসার সময় আছে। হ্যাঁ আমাদের জন মদ্যগুলো বুঝতে পারছে ভালোবাসা দিবস। এদের লজ্জা শরম নেই, হায়া কায়া নেই, নির্লজ্জ মাল। 14 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গা থেকে কচি কচি ছানিদের নিকো পার্কে বসে কি ধরনের কি ডিজাইনের পাপ করেছে ও শয়তান পর্যন্ত বুঝতে পারিনি আল্লাহর কিরে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, আল্লাহ বুঝতে পারে কি পারে না? আয় আব্বা তুমি কোথায় কি পাপ করেছো, বাপ যদি জানতো তোমাকে বাড়িতে রাখতো না, মা যদি জানতো তোমাকে ঘৃণা করতো, গ্রামের ছেলেরা জানলে তোমার পাশে বসতো না। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ আমার আপনার গোপন গুনাহগুলো গোপন রেখে ইজ্জত বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলে। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদ, যিনি এক কথায় দানশীল, করুণাশীল, মায়াশীল, যার মনের বনে আকাশে ভুবনে গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম, তিনি কে আব্বা? সেই পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে হয়েছে কোঁদে ফোঁড়া টোড়া হয়েছে, আয় আব্বা একটু নিচে বসে যান না। 70 বছর ওয়াজ শুনে 80 বছর জামাত করে জলসায় কিভাবে বসতে হয় আগুনে শিখি। এসব মদ্যরা যদি ওদের বাপের কথা না শুনে আমার মতো চারানার মোল সাহেবের কথা শুনবে? কথা বলেন। সন্ধ্যে 7টার সময় যখন জলসায় ঢুকছিলাম, মেয়ে মদ্যগা যা তাল ঢোকাঢুকি দেখেছি, সব দেনা করে ঘরে গেছে। আল্লাহর কি দেবে, সব আলু বেচে বস্তা লাভ, পেঁয়াজ বেচে খোলা লাভ, ও দেনা হয়ে গেছে। আর জলসা শুনে কোনো কাজ হবে না। যে হুড়ুহুড়ি করতেছে আমাদের ছানিরা, চানা ফুচকা জম্মের খাওয়া খাচ্ছে, জীবনে খায়েন তো এই সারা বছরের খানা জলসায় খেয়ে নেবে। ফুতো ভাই, খালাতো ভাই, বোনাই গায়ে আমন ধরা ধরেছে, আজরাইল নাম ধরে না। কি গো আমার কথা রাগ করছো নাকি? আমার নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? জোরে বলো যাবে। এই যে নবী বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আচ্ছা আব্বা দাইয়ুস কারা? নবী যে বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, যাকে না খুললে হবে না। তাহলে দাইয়ুস কারা? এক কথায় দাইয়ুস হলো তারা। আচ্ছা এই দাইয়ুসের সংখ্যাটা একটু গোদা বাংলায় বলবো না কাঁচা বাংলায় বলে দেবো? কাঁচা বাংলায় শোনো, সহ্য হবে তো? এই বাবু সহ্য হবে তো? শোনেন, এক কথায় দাইয়ুস হলো তারা জলসার দিনে নিজের 16, 17, 18 বছরের যুবতী মহিলাগুলো ষাঁড়ের মতো মেলায় ছেড়ে দেয়। যারা দাইয়ুস হলো এরা জান্নাতে যাবে না। এরা আরে দাইয়ুস হলো তারা জলসার দিনে নিজের বোনকে, নিজের বউকে, সে ঘোড়া দেখেছো ঘোড়া?
ঘোড়ার মতো মেলায় ছেড়ে দেয় যারা, দাইয়ুস হলো এরা, জান্নাতে যাবে না এরা। আর জলসার দিন কুটুম আসে আপনাদের এলাকায় এসে, এদের ফেরেশতারা বলে দে তোদের ওয়াজ শুনতে হবে। ওরা আসবে, জম্মের খাওয়া খাবে, ঘর দখল করে শোবে। আল্লাহর কি রে বাবা? আরে হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না। এই তোকে লজ্জা শরম নি, হায়া কায়া নি, সব তিন কাট কাটা মাল। আল্লাহর কি রে বাবা? জলসার উদ্দেশ্যে এলি, তাই একটু 1 ঘন্টা জলসা শোন। বলে শালির সাথে গল্প করবো কখন? এই দেখো সে বাড়িওয়ালা রাত 1:30টার সময় ঘরে গে চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে বাবা? কেন বলবো? 5 কিলো গোশ এনেছে, চোয়ার মতো উড়ে গেছে। তা সে যাই যাক, ও স্বপ্না ঘরে গিয়ে পোটের দিক তেকিয়ে দেখে জুতো আর জুতো। সে বাড়িওয়ালা শোয়ে জায়গা পায়। তোরা এতক্ষণ কোথায় ছিলি রে ভাই? জিবরাইল, মিকাইল, আজরাইল সব আসতে। বস বাপ বস। হ্যাঁ, ওরা আকাশতে লেবে আসতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ শোনেন, আয় আব্বা। বাড়িওয়ালা পোটের দিক তেকিয়ে দেখে শুধু জুতো আর জুতো। সে বাড়িওয়ালা শোবে জায়গা পায়, কি করবে? জলসায় এসে বসেছে, মুখ বাংলায় 5, বৈশাখী আম, ইংরাজি 9, হিন্দি 7। মোল সাহেব বলতে বলো সুবহানাল্লাহ, এ বলো সুবহান মোল্লা। মানে তার কেটে গেছে তো কিছু বুঝতে পারছে না। আমি অনুরোধ করে বলবো, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে ঘুরছো, বাড়িতে বসে আছো, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোমাদের দুটো হাতে পায়ে ধরে বলছি। যদি বলেন হাতে পায়ে ধরে বললি হবেনি, সে যন্ত্র আমরা নয়, তা তোমাদের কোন জায়গায় ধরে বললি খুশি হবে, কোন জায়গায় ধরে বললি আসবে, সেই জায়গায় ধরে বলছি চলে আসে। এর থেকে কাঁচা বাংলার কিছু বলা যাবে? আয় আব্বা জোরে বলো, বলা যাবে? আচ্ছা, এই যে আমাদের দিনের আলেম উলামা বক্তারা, এই যে আমরা জলসায় আসি, আচ্ছা আব্বা আমরা যখন দোয়া করব, শুধুমাত্র এই যারা জলসায় বসে আছে শুধুমাত্র কি এদের বাম্মার জন্য দোয়া করব, না গ্রামের সবার বাম্মার জন্য দোয়া করব? তা ওদের একটু লজ্জা শরম লাগে না যে আমি কোন লজ্জায় ঘরে বসে থাকি? ও মৌলবী আমার বাপ মরে গেছে দোয়া করছে, আমি জলসায় যাইনি, আমি বাড়িতে বসে আছি, আমার মাটা কবরস্থানে শুয়ে আছে, হুজুর দোয়া করছে, তাহলে আমি কোন লজ্জায় বাড়িতে বসে থাকি? আমি একটু জলসায় গিয়ে বসি, এদের একটু লজ্জা শরম লাগে না? আরে মুসলমান বলে দাবি করেন, কোন লজ্জায়? লজ্জা থাকা দরকার মুসলিম জাতি। আরে এই জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? যে মুসলিম জাতি আল্লাহর কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যাদের কাছে কোরআনের মজমার দাম নাই, আলেম ওলামাদের ইজ্জত নাই, আরে এই জাতি হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে খালি বুকে হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি। গরুর গোশত খায়, কথা বললেন না? চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, নাম রেখে হনুমানের মতো। এদিকে বলতেছে উম্মতে মুহাম্মাদি, এদের লজ্জা শরম নাই? আয় আব্বা, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরছে, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা পাক পবিত্র মাজমায় এসে বসে যান। তবে একটা কথা বলি, এই বাজারে যে সমস্ত মহিলারা ঘুরছে, আচ্ছা এরা কি আকাশতে লেবেছে না জমিনতে উঠেছে? তো আমার আপনার বাড়ির কারোর মেয়ে, কারোর বোন, কারোর ভাগ্নি, কারোর ভাইজি, এ মাল এখানে এসে জিবরাইল সেজে বসে ওয়াজ শুনতে। তোমার বোনটা কোথায় আছে খবর আছে? সে তো পেরালাল জামা পরে মদ্যতে দেখাচ্ছে, দেখেলে জামাটা কি ডিজাইনের করেছি খালি দেখেলে। এ জলসা সোনা আর গাজন সোনা দুটো সমান সমান হবে, বললে রেগে যাবে। এই বাবু, আমি মাল আলাদা। শোনেন, যারা এখানে আসেন ওদের কথা বাদ দিলাম,
যে যন্ত্রগুলো এখানে বসে ওয়াজ শুনছে এর মধ্যে 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। কজন? 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। আর ফজরের নামাজও ইনশাআল্লাহ লুঙ্গি খুলে ঘুমাবো, কোনো অসুবিধা নেই। আর আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকে চলে যাব, পিছনে মুনাফিকি করবে না। যতক্ষণ বসে আছি সামনে কথা বলবে। আর এ মুসলমানের ছানা, এ মুসলমানের বাচ্চা আল্লাহর ফরজ হুকুম নামাজকে বাদ দিয়ে যারা জলসা শুনছে, আরে এদের ওয়াজ শোনো আর দুর্গা পুজোয় যাবা, দুটো সমান সমান লিখে নাও। ইয়েস, এ ভাষা আমার ছাড়া কারোর কাছে পাবেন না। আমি ওই শ্রোতাদের কমিটির লোকেদের ওই দুলা ভাই বোনাই বোনাই করে ওয়াজ করব, সে বক্তা আমি নয়। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে যেন মৎখর উঠে যাক, সুদ ঠিক রে চলে যাক, বাম্মারা বাধ্য সন্তান। তোর বক্তব্য শোনানো ঠেকা নিয়ে আমি বসে নাই। নবী তোর বিরুদ্ধে বদদোয়া করেছে, আমার মতো মৌলবী দোয়া করলে জান্নাতে যাবি, বেরো বিয়াদব। মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে, অঙ্ক কবে শিখবে? আয় আব্বা, কবরে গেলে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে, এই চালতা বেড়ে জলসা হচ্ছিল, তোরা জলসায় শুনিনি কেন? আর একবার জিজ্ঞেস করবে। আর এশার নামাজ পড়েননি, ফেরেশতারা কিছু বলবে? কথা বলে না। আদলা ইডনে মাথায় ঝাড়বে। এই বাবু, তোমাদের এখানে মরে গেলে ওই কবরে কি দেয় গো? বাঁশ দেয় না কাঠ দেয়? আরে জোরে বলো, কি দেয়? বাঁশ। বাঁশ শুকনো না কাঁচা? কাঁচা বাঁশ দেয়। আচ্ছা, কবরে বাঁশ কি জন্য দেয় বলতে পারবে? আল্লাহর কি দেবা, আমরা যে যন্ত্রের মাল ঢোকার সাথে সাথে ফেরেশতারা শুরু করবে, ওদের মুগুর আনতে দেরি হবে, ওই বাঁশ ফেরিয়ে তখন শুরু করবে। একবার তাকবীর দেবো, সবাই বললি তবে দেবো। পিছনের ভাইদের আমি দেখতে পাচ্ছি না, দেবো। কই আওয়াজ দাও তো, নারে তাকবীর। আল্লাহু আকবারে আওয়াজ দে, দেখো জানা আমসা হাগা হয়, একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর। এমন আওয়াজ দেবেন, শুভেন্দু অধিকারী চেনেন তো? ও এতদিন গোয়ালে ঘাস খেয়ে পোষেন, 2021-এ গোয়াল চেঞ্জ করেছে গরুর গোবর খাবো বলে। এমন তাকবীর দেবে শুভেন্দু অধিকারী যেন চোখ নীল হয়ে যায়, দিলীপ ঘোষের যেন চোখ ব্লু হয়ে যায়। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা ছেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নমণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো?
এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, সুবহানাল্লাহ বলে, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার নবীর থেকে সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। এই দেখেন, আমাদের যে রসুলের চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো জীবনের শ্রেষ্ঠ চরিত্র। যে নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, আচ্ছা বা সেই নবীর থেকে বড় সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন, আছে? যিনি সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক, আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে পেয়ারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কেননা জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম হলো ইসলাম। অল্প শোনেন, তার উপরে আমল করেন। মুসলমান শোনে বেশি, আমল করে। আমল করে। আপনাদের এদিকে দাওয়াতে তবলিগের কাজ হয় না? হয় না? জোরে বলুন। হয়। কদিন আগে তো চালতা বেড়িয়ায় ইস্তেমা হয়ে গেল। আচ্ছা আব্বা, তবলিগ দাওয়াতে তবলিগ সাথী ভাইরা যারা আসে, তারা আপনার মসজিদে এসে কি বলে যে আমাদের দাওয়াত দিয়ে যদি না খাওয়াস ঘরে পেটও মারব? আর কথা বলে না? আচ্ছা, তারা এসে প্রত্যেক বাড়িতে কি 500 করে টাকা চায়? জোরে বলেন, চায় না? তারা গাঁটের খেয়ে খোদার ঘরে এসে আপনার বাপ মরে গেলে যে ছোট্ট দোয়া পড়ে মাটি দেবে, দোয়াটা শিখিয়ে দিয়ে যায়। তারা এসে নিজের গাঁটে খেয়ে তারা আপনার জন্য 4 রাকাত নামাজ পড়বেন, অন্তত 4টে সূরা শিখিয়ে দিয়ে যায়। তারা এসে নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়। বুকে হাত দিয়ে বলুন, এদের কোথায় যদি এরা নামাজ না পড়ে? আচ্ছা, আমি মৌলবী আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি, আমি ফিরে এসেছি না মোটা মাল নেই? জোরে বলুন।
তাহলে ওদের কথায় যদি নামাজ না পড়ে, আমার মতো হাইব্রিড মোল সাহেবের কথায় নামাজ পড়বে? জোরে বলুন। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, যারা নামাজকে ইনকার করলো, ওরা কাফের হয়ে গেল। আজ মুসলমানের কাছে সব আছে, এতগুলো লোক এখানে বসে আছে, একজন হাত তুলে বলে যে নামাজ না পড়লে গুনাহ হবে আমি জানি না। কথা বলে না। নামাজ না পড়লে একক তো নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, যদি কাজা করে 2,88,000 জাহান্নামে থাকতে হবে। শুধু যদি কাজা করে, তাহলে ছেড়ে দিলি কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? কে কে জানি না হাত তোলে। কিন্তু নামাজ পড়বো না, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি। আজ সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে একটাই কারণ, আজ মুসলমান নামাজ থেকে মুখ। শোনেন, 3টে পাখি পূব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, খুব গুরুত্ব দিয়ে শোনেন। সামনের পাখি যেদিকে যায়, মাঝখানের পাখি সেদিকে যায়, পিছনের পাখি সেদিকে যায়। এখন মাঝখানের পাখিটা যদি বলে ও সামনের পাখি, ওর মস্তানি আমি সহ্য করব না, ওর পিছনে আমি যাব না, ও যদি মুখটা ফিরিয়ে নেয় পিছনের পাখির সঙ্গে, জোরে বলেন, পিছনের পাখির সঙ্গে, তা মুসলমানের ছানাদের আর বাংলা কি দিয়ে বোঝাবো? চালতা বেড়িয়ার জুমা মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাত। হে চালতা বেড়িয়ার মুসলমানেরা, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, হাইয়া আলাল ফালাহ। আরে আমার বিশ্ব পঞ্চায়েতে চলে আয়, এই নামাজে আছে কামিয়াবি, এই নামাজে আছে ভালাই, আমার দরবারে চলে আয়। চালতা বেড়িয়ার মুসলমান বলছে, মুয়াজ্জিন কি দাদা এসে গেল নাকি, মসজিদই যাবনি। যেই মুখ ফিরাচ্ছে দুনিয়ার সাথে, জোরে বলেন, দুনিয়ার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে। হতভাগা মুসলমান, বাঁচতে যদি চাও, জীবনে বড় যদি হতে চাও, তারাক্কি যদি পেতে চাও, আল্লাহর নামাজে দাঁড়িয়ে দাও। 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আরে চালতা বেড়িয়ার মুসলমান, আমার ঘরের ইবাদত করো, আমার ঘরে জিকির করো, নামাজে দাঁড়িয়ে দাও। আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যে মুসলমান নামাজ পড়বে, আমার ঘরে ইবাদত করবে, আমি আল্লাহ খিদে লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আরে পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী, তার নাম কি বলো? জোরে বলো। আল্লাহ বলছে যে খিদে লাগলে আমি আল্লাহ, আমি আল্লাহ। তাহলে আল্লাহ যদি গ্যারান্টি নাই, আর অসুবিধা আছে? আসলে আমাদের বক্তারা দেখেননি, জলসা করতে করতে জিজ্ঞেস করে, বাবাজি রুজির মালিক কে? জোরে বলুন। আল্লাহ। এটা মুখের কথা না মনের কথা? আরে রুজির মালিক যদি আল্লাহ হবে, এ মুসলমান যদি অন্তর থেকে বিশ্বাস করবে যে রুজির মালিক আল্লাহ, আপনার বোনের বিয়ে হবে, আপনার মেয়ের বিয়ে হবে, আপনার চাচতো বোনের বিয়ে হবে, ছেলে দেখতে গেছে কোথায়? মনিটরে গিয়ে প্রথম প্রশ্ন কি করে? কথা বলে না। প্রথম প্রশ্ন কি হয়? ছেলে কি করে? যদি বলেছে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে পেশাব করে, বলে ও দাঁড়িয়ে পেশাব করে করুক, আর দরকার পড়ে আমার মুখে পেশাব করুক, এই মাল লাগবে।
কেন? সরকারি চাকরি করে। আরো যদি বলেছে জয়নগরের বাজারে দুটো মুদিখানা দোকান আছে, 6টা লরি আছে, বলে কোনো অসুবিধা নেই, এই যন্ত্র তো আমরা খুঁজ দিলাম। আর এরা যদি অরিজিনাল মুসলমান হতো, উম্মতে মুহাম্মাদি হতো, প্রকৃত আশিক রাসূল হতো, এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজ পড়ে কিনা। কেননা পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে, যারা নামাজ পড়বে 5টা পুরস্কার দেবো, 4টে বাকি রাখবো, মরণের পরে দেবো, 1টা নগদ দেবো। যে নামাজ পড়বে নামাজি হবে। আমি আল্লাহ কথা দিলাম, নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা সব করব, নামাজ কথা বলে না। ও হুজুর তুমি বেশি বকতেছো কেন? আমাদের মসজিদটা দেখেছো, এসি পর্যন্ত লেগিয়ে দিস, ওই একটা এসি আমি একা দিছি, একা ফের নামাজ পড়তে হবে? কথা বলে না। আমাদের মসজিদ দেখেছেন, 3তলা 4তলা মসজিদ করেছি, পেশাবখানায় পাথর বসিয়ে দিছি। ওই জন্য আমি বলি কসম খোদার, আমার ওয়াজ বুঝে শুনবেন। আজ মুসলমান নিজেদের চিনতে পারেনি। আরে যে মুসলিম জাতি মারলে সওয়াব, মরলে সওয়াব, জ্বর আসলে নেকি লেখা হয়, পায়ে কাঁটা ফুললে নেকি লেখা হয়, আজ মুসলমান আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি নাই। আরে মুসলমান বসে পেশাব করা যেমন সুন্নাতের ওপর, দাঁড়িয়েও পেশাব করলে সুন্নাতে। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে দাঁড়িয়ে পেশাব করলে সুন্নতের রসুল হবে। ওই জন্য এই শোনে, তবলিগ জামাত আসে না, তবলিগ জামাত এসে করিমি ধরেছে, করিম নামাজ পড়বি নি, তা করিম বলতে তো আমার শরীর নাপাক, শরীর নাপাক। তা জামাতের লোকেরা বলতে তো শরীর নাপাক হয় হোক, তুই মসজিদে চল। ও বলে ছা 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 ছা, আমার শরীর নাপাক মসজিদে যাব? এই শরীর কেমন নাপাক হলে মসজিদে যাওয়া যাবে, কেমন নাপাক হলে যাওয়া যাবে না, তুই মুলমার্কা মুসলমান কি বুঝিস? তো যেটি বলে তুই চলে যাবি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তুমি বলছো আমার শরীর নাপাক, জামাতের সাথী ভাইরা ধরেছে মসজিদে যেতে হবে, তার বলতে যেটা কোন হাদিসে লেখা আছে, ফতোয়া দেওয়াটা এর কাজ। ফতোয়া দেবে মুফতিরা, ওর কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। তুই ওর সঙ্গে মসজিদে যা, আরে গুনাহ হলে ও বুঝবে, আর ফতোয়া যদি নিতে চাস মুফতির কাছে যা। ওই জন্য সব মশলা সব জায়গায় বলা। এই শোনেন, আমার কথা খুব বুঝে শোনেন, কোরআন শরীফের পরে যে হাদিসটার মর্যাদা, এটা হলো বুখারীর হাদিস। কি হাদিস? বুখারীর হাদিস। এই বুখারী শরীফে একটা জায়গায় রাসূলুল্লাহ যে বসে পেশাব করা সুন্নাত, এই পেশাবের হাদিস বুখারী শরীফে এক জায়গায়ও নাই। একটা হাদিস বুখারী শরীফে এসেছে যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। ওয়াজ শুনছেন? এই বাবু ওয়াজ শুনছেন? এই বুখারী শরীফে পেশাবের একটা হাদিস এসেছে যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। এই বক্তব্যটা আমি 1 মাস আগে আমাদের ডায়মন্ড হারবারে করেছিলাম। কথা বুঝলেন? আমি বাড়ি এসেছি তো আমার ফোনে রহ ফোন আসছে যে কারিমুল্লাহ বলে গেছে নবীজি দাঁড়িয়ে পেশাব করতেন। আগো আমি বলেছি কি, ও মূলরা শুনেছে কি? আমি বলেছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন। আমি বলি নাই যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করতেন। আরে দাঁড়িয়ে পেশাব করেছেন আর দাঁড়িয়ে পেশাব করতেন দুটো এক না? জোরে বলেন। 1 বছর আর বহু বছর রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছে। কেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন? ভালো করে শুনুন। এই বাবু,
রাসূলুল্লাহ এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যে জায়গা থেকে দাঁড়ানোর কোনো বসার কোনো পরিস্থিতি ছিল না। ওখানে বসে পেচ্ছাপ করলে পেচ্ছাপটা লুঙ্গি লাগতে পারে, গায়ে লাগতে পারে, কাপড়ে লাগতে পারে, শরীর নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রসাব করেছেন। আয় আব্বা, এখানে যত লোক বসে আছে শিয়ালদায় গিয়েছেন না? আচ্ছা, শিয়ালদার টয়লেট দেখেছেন? আরে শিয়ালদার পেশাবখানা, ওখানে কি দাঁড়িয়ে বসে প্রসাব করার জায়গা আছে? কথা বলে না। আরে আপনি যদি মস্তানি মেরে বলে, আপনি যদি দাদাগিরি দিয়ে বলে আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমান, এখানে আমি দাঁড়িয়ে পেশাব করব না, আমার নবীর সুন্নত বসে পেশাব করো, এখানে আমি বসে পেশাব করব। এখন শিয়ালদার টয়লেটে যদি বসে পেশাব করতে যান তা আপনি বসবেন, আপনার পাশে তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়তেছে, সে এমন ঝাড়তেছে আল্লাহর কি রে বাপ, পাইপ এমন স্টার্ট মারতেছে শালা দিয়াল ফেটিয়ে দেবে তার। আরে হ্যাঁ না, ওইখানে যদি আপনি ওর পাশে বসে প্রস্রাব করেন, ওর ওই দিয়ালে যে পেচ্ছাপ করছে ওই পেচ্ছাপটা ছটকে আপনার মুখে মাথায় ভর্তি হয়ে যাবে না? যাবে না? জোরে বলেন যাবে না? যাবে না? তাই আমার নবী চান না আমার উম্মতে মুহাম্মাদি অপমানিত হোক। আরে ওই পরিস্থিতিতে ওই জায়গাতে দাঁড়িয়ে পেশাব করলে সুন্নাতের রাসূল হবে, একটা সুন্নতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আমরা ইসলামটা মানুষের সামনে বোঝাতে পারি, এটা আমাদের দুর্বলতা। ফতোয়া মেরে মেরে ইসলামকে কঠিন করে দিই। এখনকার মৌলবীরা দেখেন, এই বাবা যেখান সেখান ফতোয়া মারছে। কি? যে বাড়িতে টিভি থাকবে ওই বাড়িতে নামাজ, কথা বলে না, ও বাড়িতে নামাজ হবে না। তা আমি মৌলবী ফতোয়া দিলাম যে বাড়িতে টিভি থাকবে সে বাড়িতে নামাজ হবে না। আমার পকেটে 8 ইঞ্চি যন্ত্র, মানে কি গো, মোবাইল, আমি পকেটে নিয়ে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার নামাজ হবে? কথা বলে না। এই যুবক ভাইরা, বয়স্ক লোকেদের কথা বাদ দাও, টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? এই বাবু, টিভিতে যা চাইবেন তাই, কথা বলে না, টিভিতে যে চ্যানেল বলবেন সেই চ্যানেল দেখা যাবে। আর মোবাইলে শুধু ইউটিউবেন বললি হয়, আল্লাহর কি রে বাবা, শুধু ইশারা করে বলবেন, যা বলবেন তাই পাবেন। আরে হ্যাঁ, যা চাইবেন মানে মুরব্বীরা বুঝতে পারেনি, জন লোকেরা বুঝতে পেরেছে। আরে হ্যাঁ না, তাহলে টিভি থেকে ভয়ঙ্কর মোবাইল, টিভি থেকে মারাত্মক মোবাইল, টিভি থেকে ডেঞ্জারাস মোবাইল। আরে বাড়িতে টিভি থাকলে যদি নামাজ না হয়, তুমি মৌলবী ফতোয়া দিয়ে তুমি 8 ইঞ্চি মোবাইল খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, তোমার নামাজটা কি করে? হিকমতের সাথে কাজ না। ইসলাম ফতোয়া মেরে শেষ করবেন না। আমি যদি এক্ষুনি বলি না, আপনারা বলবেন এ কিরাম মৌলবী নবীর ভুল ধরতেন। আরে আল্লাহর নবী নামাজে ভুল পড়তেন, কি করতেন? নামাজে ভুল পড়তেন, এরা বলতেন নবীর ভুল ধরছে। আরে নবী নামাজে ভুল পড়েছেন কেন? উম্মত শিখে নেবে। আরে নবী তো শিক্ষক, নামাজে ভুল হলে উম্মত কিভাবে লোকমা দেবে, কিভাবে সসেজদা দেবে, কেরাতে ভুল গেলে কি করে লোকমা দেবে, নবী যদি এটা না করতো উম্মত কোথা দিয়ে? আরে নবী যদি দাঁড়িয়ে প্রস্রাব না করতো, পৃথিবীর কোন উম্মতে মুহাম্মাদি জীবনে যে পরিস্থিতিতে যাক কোনদিন দাঁড়িয়ে প্রস্রাব করতো না। নবী অপশন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবী আমাদের জন্য আদর্শ শিক্ষক। তবে ভাই, কথাটা ভেঙে দিন, নইলে আপনারা কাল সকালে মারামারি করবে যে মোবাইল রেখে বলে গেছে মসজিদে নামাজ হবেনি। শোনেন, ছুরি বোঝেন? ছুরি,
আরে ছুরি বোঝেন তো? চাকু, চাকু দিয়ে আপেল কেটে খাওয়া যায়, পেপিয়া কেটে খাওয়া যায়। আবার ওই চাকু যদি আপনার গলায় চেলিয়ে দিই খুন করা যায়, তাহলে ছুরিটা নাজায়েজ হবে কেন? ছুরির দোষ না আমার দোষ? কথা বলে না। আমি এক্ষুনি আমার মোবাইলটা নিয়ে নেটটা চালু করে আমি শুধু মোবাইলে বলবো পবিত্র কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান আল সুদাই হুজুরের ফজরের নামাজটা লাইভ দেখবো। দেখা যাবে না? যাবে না? জোরে বলে। আর আমি যদি ফের ওই মোবাইল নেটটা চালু করে আর মুখ দিয়ে বলবো ওই দীপিকা পাডুকোনের ভিডিওটা একটু দেখি, আরে দেখা যাবে না? যাবে না? দোষটা মোবাইলের না আমার, তোমার দোষ। তুমি মাল ভালো না, তোমার চরিত্র খারাপ, তুমি দোকান কাটা মাল, তুমি মোবাইলের দোষ দিচ্ছ কেন? নিজের চরিত্র ঠিক করো, নিজের আদর্শ ঠিক করো, নিজের আখলাক ঠিক করো। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো নেতা হবে যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে চালতাবাড়িয়ার মুসলমানেরা, পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, কোন আদর্শকে মেনে নিতে হয়, কোন চরিত্রকে গ্রহণ করতে হয়, কোন আখলাকের অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। তুমি যে মুসলমান, তুমি যে উম্মতে মুহাম্মাদি, তোমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার শরীরে কোন জিনিসটা দেখলে বোঝা যাবে যে এ উম্মতে মুহাম্মাদি? তোমার রাসূলুল্লাহর স্যাম্পল শরীরের মধ্যে কোন জিনিসটা আছে? শোনে, ঠেলাই না পড়লি বিড়াল, জোরে বলে, ঠেলাই না পড়লি বিড়াল গাছে ওঠে না। খালি জলসায় বসে সুবহানাল্লাহ পড়ে কুঁচে দিচ্ছে, খালি সুবহানাল্লাহ। আর মৌলবীরা ওয়াজ করছে দেখুনি, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ জলসায় যারা আসবে, এ মজমায় যারা বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ বলতে বলেছি আগো, এরাম ওয়াজ হয় না? হয় না? কথা বলে না। আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আয় আব্বা, পিছনের লোকেরা বলুন অসুবিধা হচ্ছে? আসলে ব্যাপারটা কি জানেন, কথাটা এখান থাক। আমাদের মুসলমানদের অবস্থা কি জন্য এরম হয়ে জানো? চালতা বেড়ে দুটো ছেলে বলছে সব ভিডিও করে না, মোবাইলে ভিডিও করে না। এরা বলছে আমরা এমন ভিডিও করব বাংলার লোকের চোখ বুলু হয়ে যাবে, সব দেখবে আমরা কি জিনিস। দুজন দুটো মোটর সাইকেল দুজন দুটো নতুন মোটর সাইকেল নিয়ে দুজন দুটো প্যান্ট, আপনার প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট পরে, দুজন দুটো নতুন জামা পরেছে, জামা শার্ট পরেছে। শার্টটা বলে একটু কায়দাটা আলাদা করে দি, কিরা সামনের বোতামটা পিছনে দেছে আর পিছনের ডিজাইনটা সামনে দেছে। কথা বুঝলে? দিয়ে দুজন দুটো মোটর সাইকেল নিয়ে আর আপনাদের এই চালতাবেড়ের মোড় থেকে নিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল। 3-4 কিলোমিটার যাওয়ার পরে একটা মোটর ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুজন তো চিৎপাত হয়ে শুয়ে পড়েছে। কেইলে কুইলে ছেলে ছুলে গেছে, বেশি ক্ষতি হয়। তা সব যুবক জওয়ান ছেলেরা রাস্তার পাশে দাঁড়িয়েছিল, সব ছুটে চলে যেত। ও সর্বনাশ, দুটো যুবক ছেলে অ্যাক্সিডেন্ট করে। তা সবাই এসে দেখতেছে, বলে এদের বেশি কিছু হয়, কেইলে কুইলে একটু ছেলে ছুলে গেছে। তবে একটা বড় অসুবিধা হয়ে গেছে, এদের দুজনার ঘাটটা ঘুরে গেছে। কি ঘুরে গেছে? আরে ওরা কি জানে? এরা দুজন ডিজাইন মেরিয়েছে, ওরা জানে। কথা বলে না। এরা যে সামনের বোতাম পিছনে, পিছনের ডিজাইন সামনে, তারা জানে কি? এবার বলে ছলি ভালো করে ধর রে, দুটো ইয়ং ছেলে, আহা এদের মা কি বলবে রে, দুজনার তো ঘাড় ঘুরে গেছে, আগে ঘাড় দুটো সোজা করি। বলে ছেলি একজন পিটির ওপর উঠে দাঁড়া,
একজন পিঠের ওপর উঠে দাঁড়িয়ে আর একজন আর বলতেছে ইয়ে করি ঘাটটা ভালো করে ধর বলে সোজা ঘাট জোর করে ধরে বেঁকিয়ে দেশ আল্লাহর কিরে বাবা। আর মুসলমানদের কি দিয়ে বোঝাবো? আজ মুসলমানদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীর আদর্শ নেই, নবীর আখলাক নেই। তাই আল্লাহ মুসলমানদের সদা ঘাট যে ভারতবর্ষের জমিনে এই মুসলিম জাতি একদিন দুদিন নয় 1000 বছর রাজত্ব করেছে, সেই মুসলমানদের সদা ঘাট আল্লাহ ধরে বাঁকিয়ে দিয়েছে। এর একটাই কারণ, আজ মুসলমান ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, নবী থেকে দূরে, আদর্শ থেকে দূরে, নবীর আখলাক থেকে দূরে। তাই আল্লাহ মুসলমানদের সোজা ঘাড়কে ধরে এই দেখো তোমাদের গ্রামের আক্তার বাবু, আমার যে দাউদ দেশে আক্তার বলে যে ছেলেটা, এর একটা ছোট বোন আছে বুঝলে, শরীর খুব খারাপ, ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তার বাবু হাত ধরে বলতেছে তোমার বোনকে প্রত্যেক দিন সকালবেলা এই যা ওষুধ দিচ্ছি খাওয়াবে, কিন্তু তার সাথে প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস করে গরুর দুধ খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? গরুর দুধ। তা ওরা পয়সাওয়ালা ছেলে বলে প্রত্যেক দিন গরুর দুধ কোথায় পাবো, তা একটা গরু কিনে নিয়ে আসি। গোড়ের হাটে গিয়ে দেখতেছে একটা গরু বেশ জর্দাল মাল বুঝলেন, সামনে পিছনে ওপর নিচে কিচ্ছু দেখে। কে বলতেছে ভাই কত দাম? বলে 35,000। বলে এই মাল আমার লাগবে 35,000 টাকাতে গরু এনে 1 সপ্তাহ ধরে গরুটার খেয়েছে। খেয়ে 1 সপ্তাহ পরে আক্তার বলতেছে আজকে দুধ দুয়ে কুচে দেবো, 1 বাটি সর্ষের তেল নে আর ওই আপনার সর্ষের তেলে হাত বুঝিয়ে আর যেই গরুর বাঁটে হাত দেছে আল্লাহর কি রে বাবা মেরেছে 1 লাঠি। এ তো মাল চিৎপাত। বলে কি খবর? বলে খবর পেপারে গরুর দুধ 2 দিকেছি, মুখি লাঠি মেরে চোখ কানা করে দে। ও সব বলা ও আয় আব্বা আমি নিচে হয়ে এড়ে গরু। কি গরু? কথা বলে না। কি গরু? এড়ে গরু। আগো তোমাদের চালটা বেড়ে এড়ে গরু দুধ দেয়, জোরে বলে এড়ে গরু দুধ দেয়। আরে মুসলমানের ছানাদের আর কোন ভাষায় বললে বুঝবে? আরে এড়ে গরু যেমন দুধ দিতে পারে না, বেনামাজি মুসলমান বলে দাবি করতে পারে না। আরে কিছু কিছু মুসলমানের ছানা, কিছু কিছু মুসলমানের বাচ্চা এরা বলে আমরা নামাজ পড়ি না, তা কি হয়েছে কি আমাদের ঈমান ঠিক আছে। বলে না বলে না, আরে কথা বলে না, চেবড়ে সোজা করে দেবো। বিয়াদব বাদরামি করার জায়গা পায় নাই। আরে ওর নামাজ নি, ওর ঈমান ঠিক আছে, শালা গাঁজা খেয়ে খেয়ে কলজে পুড়ে হয়েছে, বলে আমার ঈমান ঠিক আছে। গাঁজার কথা এলো যখন একটুখান বলে দি, তোমাদের এখানে গাঁজাখোর মাল আছে কম না বেশি? যেরাম বলবে সেরাম ইনজেকশন দেবো। আমি ইমাম সাহেবদের চাচাজিদের বলে যাচ্ছি, যারা গাঁজা খায় ওসব জন্তরদের গাঁজা খেতে নিষেধ করবেন না, একদম নিষেধ করবেন না। ওরা যত বেশি খাবে মৌলবি তাড়াতাড়ি লুঙ্গি পাবে, কোনো অসুবিধা নেই। তবে একটা দায়িত্ব আমি নামাজিদেরকে মুরব্বীদের দিয়ে যাচ্ছি, সেটা কি? 10টা যুবক ছেলেদের কমিটি করবেন, করে গাঁজাখোরদের পরিষ্কার বলবেন। যদি বলিস মুসলমানের ছানা তাহলে বলছি, যদি বলিস কাওরামুচির ছানা, খ্রিস্টানের ছানা তাহলে বলবো না। আর যদি বলিস মুসলমানের ছানা, আমরা চালতা বেরিয়ার 10 জন মুসলমান এক হলাম, আপনার মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায়, মুসলিম পাড়াতে গাঁজা খেতে দেওয়া যাবে না। এখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে, ওদের মারারও দরকার নেই, বা তোদের নিষেধও করবো নি, কিন্তু পাড়ার ভিতরে খাস নে। ওদের জন্য একটা জায়গা ফিক্স করে দেয়, নির্ধারিত একটা জায়গা করে দেয়। কোথায়? কবরস্থান। ও বলে বাধা,
ওসব মালেকা বাদায় পাঠালি অঘটন ঘটাবে, ওদের জন্য জায়গা ফিক্স করে দেন কবরস্থানে। জোরে বলুন কোথায়? বলবেন তোর বাপ মরে গেছে, বাপের কবরের মাথার ধারে বসে যখন গাঁজার কলকেটা টান মারবি তোর বাপের চোখ বুলু হয়ে যাবে, কবর থেকে দেখবে ওয়াল্লাহ এ মালটা কি করে এইছি আল্লাহ গো। যদি বলেন আমার বাম্মা বেঁচে আছে, তার দাদা দাদি নানা নানির কবরের ধারে বসে গাঁজা খা, মুসলিম গ্রামে গাঁজা খেতে দেওয়া যাবে না। এ মুসলমানেরা কবে বুঝবে? এ মুসলমানেরা অঙ্ক কবে শিখবে? কেন মুসলমানের ভিতরে ইসলামী চেতনা আসে নাই? আজ কেন মুসলমান আল্লাহকে দেখে ভয় করে না? আজ কেন মুসলমান কবরে কানার কালা ফেরেশতার ভয়ে? আজ মুসলমান কেন মসজিদে যায় না? হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ছেলের মতো সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, আল্লাহ বাংলার গলিতে গলিতে, ভারতবর্ষের গলিতে গলিতে ঘোরাচ্ছে। প্রতি জায়গায় বলে আসছি, আজও চালতা বেড়িয়ায় বলে যাচ্ছি। এই শোনে, দাওয়াতি তবলিগি ভাইয়েরা যখন ঢোকে গ্রামে মহল্লায় মহল্লায় নামাজের দাওয়াত দেয়, মনে রাখবে সোনার আব্বা, নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি, নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্লান্তি। আজ মুসলমান নামাজের কথা বললে তোমার নিয়েছি ৬,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা দেবো, তোমার যদি টাকা কম দিই আমাদের গ্রামের নামে বদদোয়া করবে। তোমার যদি বা টাকা ছেঁড়া ফেটা ওর ভিতর ঢুকে যায় তাহলে পেল্টে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি গেবজে গেবজে গালতে ফেনা উঠে যাবে। নামাজ আমরা কথা বলে না, তবলিগ জামাতের কথা শুনে যদি নামাজ না পড়ে আমার কোথায় পড়বে? আর কথা বলে না, তারা তো গাঁটের খেয়ে গেছে বোঝাচ্ছে। আর আমি কি ফিরিয়ে টাকা না দিলি এখানে আদলা ইট নিয়ে মারামারি লেগে যাবে। সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এ সিজদার মর্যাদা বজেননি। আরে চলে যান বদরের ময়দানে, বিশ্বনবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বাবা মুহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী। আরে বদরের ইতিহাস শুনলে পাগল হয়ে যাবে। বদরের যুদ্ধটা সব থেকে সাংঘাতিক যুদ্ধ কেন বলা হয় জানেন? বদরের যুদ্ধ করাটা সহজ ছিল না। বাপের বিরুদ্ধে ছেলে, বাপ ইসলামের বিপক্ষে, ছেলে ইসলামের পক্ষে, ভাই ইসলামের বিপক্ষে, দাদা ইসলামের পক্ষে, আপনার দাদু তৌহিদের বিপক্ষে, নাতি তৌহিদের পক্ষে। মোটেও সহজ ছিল না। কসম খোদা, আমার আপনার নবী পর্যন্ত চিন্তিত ছিল। সেই দিন সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়ে লাঙ্গা তরবারি উঁচু করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা মুসা কালিমুল্লাহর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, ইব্রাহিম খলিলের উম্মত নই, আমরা বিশ্ব নবী হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর, একদিন ইসলামের আলো, দ্বীনের আলো, শরীয়তের আলো, কোরআনের আলো, তাওহীদের আলো, নবুয়তের আলোকে মিটিয়ে দিতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ওমর ইসলামের পাহারাদার, কোরআনের পাহারাদার, রাসূলের পাহারাদার, তাওহীদের পাহারাদার। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্ত বিন্দু চিল্লা থাকা গেলি বদরের ময়দানকে ছেড়ে দেব না। এই সেই ওমর বদরের ময়দানে নিজের জন্ম দেওয়া বাপ খাত্তাবকে ছেড়ে কথা বলেননি। এই নামাজের আন্দোলন করতে গিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ তার একটা দুটো নয়, তার চারটে
টান টান মুবারক শহীদ করেছে, তার নবুয়তের মাথা ফাটিয়েছে তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিয়েছে। আজ চালতাবেড়িয়ার জুমা মসজিদে আজান হয়, চালতাবেড়িয়ার মুসলমানের ছানারা, চালতাবেড়িয়ার মুসলমানের বাচ্চারা আজ খোদার মসজিদে আজান হয়। এরা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালায়। এ মুসলমান কবে বুঝবে, এ মুসলমান কবে শিখবে? আল্লাহর নবীর সোনার সাহাবারা তাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত খরণের পেটে ভরা নারী ছেলাম মাকে তার এই নামাজের আন্দোলন করতে গিয়ে শোক সাগরে ভাসিয়েছে। আজ মুসলমান কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্ব নবী বলেছেন মান তারা সালাত ফাকাদ হাদামাত দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আর সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কিন্তু মোচর মানে ছানা তো বললে রেগে যাবে, নিজের মার ভাত দেয় না, শাউরি পালকি করলে যায়। আরে হ্যাঁ না না, নিজের ঘরের ধারে মসজিদ, আল্লাহর কি রে বাপ, একক তো নামাজ পড়ে না। আর বিয়ে করে 8 বছর হয়ে গেছে, ছানা পোনা হয়নি, বউনে বছরে 4 বার আজমিরি যাবে। খাজা বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেবার কন্ডাক্টর এনেছে, এ মাল যাবে ফস করে দিয়ে দেবে। এই উঠে যাচ্ছি গাই বাবু, খুব জোর পেয়েছে। জন ছাওয়াল বলে আসতি, আয় আব্বা আর একটু বলবো না, শেষ করে দেব। আমার কথায় আপনারা রাগ করছেন? পিছনের বাবাজিরা বলুন। আমি খুব কষ্ট করে এসেছি, বিশ্বাস করেন। অনেকে লক্ষ্য করছেন না, আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমার ডান চোখটা 3-4 দিন আগে মোটর সাইকেল চালাতে গিয়ে আপনার বালি ধুলো পড়ে আমি তাকাতে পর্যন্ত পারিনি। সুতরাং আমি পরশুদিন থেকে আমার জলসা চালু হয়েছে, আপনাদের দোয়া সেই রোজার যেদিন তারাবি সেই পর্যন্ত। গলার অবস্থা বুঝতে পারছেন, আর একটু বললে আপনাদের কষ্ট হবে। সবাই মিলে বলে একটু তাকবীর দেবো, নারায়ে তাকবীর। এই আওয়াজে কারিমুল্লাহর ওয়াজ উঠবে না। একটু পান্তা খাবা আওয়াজ দাও না। তোমাদের চালতা বেড়ে কি পান্তা খাওয়া উঠে গেছে? সেটা এমন আওয়াজ দেবেন নরেন্দ্র মোদী চোখ নীল হয়ে যাবে। আচ্ছা, টাগলা মালটা চেনেন তো? কি নাম? ও অমিত শাহ। ও শালা কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কি রে বাপ। এইরকম আওয়াজ দেন ওর যেন চোখ হলুদ হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 1 2 3 ঈমান যেতে নাই দেরি। 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক। সুবহানাল্লাহ বল। আয় আব্বা জোরে সুবহানাল্লাহ বলবে। 7 8 9 যাকাত না দিলে খোদা নেবে। ওরতে ফুসকুড়ি বেরোবে, 3 লাখ টেনে নেবে। হ্যাঁ না না বলো। আচ্ছা, একটা নকটা বার করি। এই যে যাকাতের কথা এলো, এই কথা কসম সব সময় মাথায় আসে না, ফট করে এসে গেল। আচ্ছা বলুন, যাকাত যারা মালিকের নেশাব হবে, খেয়ে দিয়ে যদি 25-30 হাজার টাকা বাঁচে, তার জন্য 100-2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হয়। বুকে হাত দিয়ে বলুন, আমরা পঙ্খানু ভাবে যাকাত আদায় করি না। অনেক মাল আছে তো যাকাতই দেয় না। আচ্ছা, যাকাত দিল না, যাকাত দিল না, বগরা ঈদ চলে এসে। কি বগরা ঈদ এসছে, ছাওয়াল্লা ধরে যাবা কুরবানি দেবেন। দুবুন মানে কি, এমন মাল আনবো চালদা বেড়ে লোক দেখবে আর জ্বলবে লুচির মতো। শুধু দেখলে কি মাল আনি। এখন গোড়ের হাতে গিয়ে একটা খোদার খাসি ধরে এনেছে মোষ। মাল যখন নিয়ে আসতে না, এ আবার পিছন থেকে খালি জামার কোলা এরম করে। তার মানে দেখলে কি যন্ত্র নিয়ে আসতিস, খালি দেখলে। আরে হ্যাঁ না না, আমার বক্তব্য অন্য জায়গায় শোনেন।
আমি যন্ত্র আলাদা, ওয়াজ বুঝে শুনতে হবে। কান করিসি ঢোল, কত বলবি বল, কান করিসি কুলো, কত কিলোবি কিলো, ওসব আমার কাছে চলবে না। আচ্ছা, ও ৮০,০০০ টাকা দিয়ে মোষ এনে কুরবানি দিল, বুঝে ওয়াজ শোনেন, বুঝে। ও যে জাকাত দিল না, জাকাতরা কি ওর মাফ হয়ে গেছে না ওর ঘাড়ে চেপে আছে? ও যে জাকাত দিল না, আল্লাহ কি ওর জাকাতরা মাফ করে দেছে যে অন্তুজ মালের মাফ করে দে? তাহলে জাকাতরা ঘাড়ের উপরে চেপে আছে। আর ৮০,০০০ টাকার মোষ এনে কুরবানি দিচ্ছে, মুসলমানের ছানা হিসাব করে বলো, জাকাতের টাকায় কুরবানি দেওয়া হলো নি তো? ওই গরুর গোশত খাওয়া মুসলমানদের চলবে তো? এমনি দোয়া কবুল হচ্ছে না। যোগী আদিত্যনাথ এমনি ওগড়াচ্ছে, অমিত শাহ এমনি পিছতেছে। আরে ও তো জাকাত দিল না, তাহলে জাকাতটা তো ওর ঘাড়ের উপর চেপে আছে না, আল্লাহ চেপে আছে। এখন ওই টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, ওই গরুর গোশত মুসলমানদের জন্য খাওয়া যাবে তো? খাওয়া যাবে মানে কি? শালা আজরাইলির মতো বয়স, আল্লাহর কি রে বাপ, খাবার দেখলি বোঝা যাবে শালা আজরাইলির ফুল তো ভাই মৌতো বাড়ি বোঝে গোশত চেয়ে খায়, আল্লাহর কি? আরে হ্যাঁ, না না, ওর বাপ মরে গেছে, গোসার আলুয়ে দেছে, এ বাক্কার বসে বসে খাচ্ছে, খেদি খেদি বলে কি দিচ্ছি শালা, সব ছেঁচড়া ছেঁচড়া মাল, একটা চোস্ত দেখে দে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, আমি যদি হক কথা বলা শুরু করি না, এই যে কটা মাল বসে আছে এরাও উঠে যাবে। বলবো বলবো, সহ্য করতে পারবেন তো? আমি যদি বলি, হে চালতাবাড়িয়ার মুসলমান, শুকরের গোশত খাবে, এরা আদলা ইট নিয়ে আমার মাথায় ঝাড়বে, বলে কিরাম বক্তা এনেছি শালা আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে। আমি যদি ফের বলি, ও চালতাবাড়িয়ার মুসলমানের ছানারা কুকুরের পায়খানা খাবে, এরা রেগে যাবে যে বেটুকুনি ছেলে বড় বড় কথা বলছে, আমাদের শুকরের গোশত খাওয়াচ্ছে, কুকুরের পায়খানা খাওয়াচ্ছে। আরে মুসলমানের ছানা, তোমার ওয়াজানতে ওয়াল্লাহি কুকুরের পায়খানা আর শুকরের গোশত খেয়ে বসে আছো, তুমি জানো না? আরে বিশ্ব নবী বলেছে, বিয়ে বাড়িতে মেয়ের বাপের কাছ থেকে ১ টাকা হোক ১০০ টাকা হোক পোল নেওয়া, আর শুকর বলে শুধু হারাম, শুধু হারাম। আমি আজক্ষণ বকতেছি এমনি। শোনে, শ্বশুরের কাছ থেকে পোল নেওয়া, শুকরের গোশত খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া দুটো সমান সমান। এইরা মাল যদি মসজিদে বলে রব্বানা জ্বলাম না, ফেরেশতারা বলে শালা এমনি জ্বলবি, আমরা থেকে দিতে পারবো। এই দেখ বেবাড়ি আল্লাহ ১০ লাখ টাকা নেয়, আল্লাহর কি রে? আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হয়। আর আমার তো মা নেই, এই শোনে, আমার তো মা নেই, আমি তো একজন এতিম ছেলে। নবী বলেছে এতিমদের দোয়া কবুল হয়। আমি যেদিন হয়েছি আমার মায়ের ফুল পড়েনি, আমার মা ১-১.৫ মিনিট পরে মারা গেছিল। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তো আমি এইরকম একজন অনাথ ছেলে, বিয়ে বাড়ি হলে আমার বেশি বলে যে এতিমের দিয়ে দোয়াটা করাবো, কথা বুঝলে? আর আমরা যখন বে বাড়ি যাই বলি শালা টাকাটা তো হালাল করে খেতে হবে, কথা বুঝতে পারছেন? হালাল করে খেতে হবে। এখন ওরা ৩ লাখ ৪ লাখ টাকা নেবে, আর আমরা বলবো আল্লাহ ফাতেমার মতো বেদ, আয়েশার মতো বেদ, পাকা মিছে কথা ফেরেশতার সামনে বলা যায়, কথা বলেন? ওই জন্য আমরা বিয়ে বাড়ি যখন দোয়া করি, মৌলবীদের দেখবেন, মৌলবীদের সাথে লাগি না, আল্লাহর কি রে বাপ, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবে, টের পাবেন না। শালা আমরা যন্ত্র আলাদা। বিয়ে বাড়ি গিয়ে আমরা দোয়া করি হাত ভাগ করতে, একটা হাত হিন্দুস্তানে, একটা হাত পাকিস্তানে, যাতে দোয়া মাঝখান থেকে বেরিয়ে পড়ে, বিয়ে যাতে না টেকে।
এই বাবু, নবীর মেম্বারে বসে এতগুলো আলেম উলামাকে সাক্ষী রেখে বলছে আমার কথা নেটে যাচ্ছে। আরে কোন মুসলমানের ছানা, কোন মুসলমানের বাচ্চা যে বাড়িতে লেনদেন নিয়ে বিয়ে হয় ওই বাড়িতে জেনে শুনে খাওয়া যাবে না, হারাম না যায়, চলবে না। আমি মৌলবি না খেলে আমার ইমামত থাকবে না। এরা খালি চার দোকানে বসে বসে মৌলবীদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরা এই এখন তো আল্লাহর ওলি সেজে বসে আছে। মৌলবীদের কথা ভাববে, এত আজাব গজব হচ্ছে, মৌলবীদের দোয়ার কবুল হচ্ছে, এটা সত্যি কথা। মৌলবীদের দোয়া কবুল হয় না, আল্লাহ জানে। আমাদের দোয়ার কবুল হচ্ছে না, তা হবে কি করে? এখন আমি আপনাদের মসজিদের ইমাম, এখন প্রত্যেক দিন একজনের করে বাড়িতে খাবার পালা পড়বে না, পড়বে না? জোরে বলুন। আরে এখন 100-র মধ্যে 99.5টা বাড়িতে হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, সর্বক্ষেত্রে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। আরে হ্যাঁ, ঢুকে গেছে। এখন ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতিস। আল্লাহ বলতে নানির কবর কোথায় আর কাঁদিস কোথায়? ওই মাল খেয়ে তো আমরা দোয়া করছি। আরে আপনার মসজিদের ইমাম একটা জুমায় হক কথা বলবে, সামনে শুক্রবার চালতাবাড়িয়ার ইমাম বলবে হে চালতাবাড়িয়ার মুসলমানের ছানারা, হে চালতাবাড়িয়ার মুসলমানের বাচ্চারা, যে বাড়িতে বন্দোলন গুরুগুলন চলবে ওই বাড়িতে আমি মৌলবি খাবো না। আপনাদের কিছু বলতে হবে না, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মোল সাহেব কথা বলে না, রাখবো না। আর আপনারা আলেমদের সমালোচনা করে, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলে। কিছু কিছু জায়গায় গেলে না, এই দেখেন মসজিদের সেক্রেটারি বুক এইরাম কো আসবে, এসে বলবে ও হুজুর আরে মসজিদ দেখেছে, এই দেখ 10 লাখ টাকা আমাদের মসজিদে 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিস। ক লাখ টাকা? 10 লাখ। ও হুজুর তুমি আজ জানো না এই সব জায়গা দেনা চলে, তো আমাদের মসজিদ 10 লাখ টাকা রেখে দিছি, আর পেশাব পায়খানায় পর্যন্ত পাথর বইছে দিস, ঘিরে দিস। আমি বলছি ভাই ভাই মসজিদে তোমাদের ইমাম সাহেবের মাইনে কত? কেন 2700? কত? মসজিদের ক টাকা ব্যাংকে রেখেছে? 10 লাখ। পাথর বইছে, পেশাবখানা পাথর লেগে। আর মৌলবীর মাইনে কথা বলেন 2700। আলিয়া ভাই তোর মাথায় শুকনো বজ্রাঘাত এখন পড়ে না? বলেন না পড়বো পড়বো ভাব, আর তোর মাথায় তো বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এই বাবু, মসজিদ 4 তলা তোর কোন মাপ করতে বলেছে? আরে মসজিদে কে পাথর লাগাতে বলেছে? মসজিদ 4 তলা করছো, পেশাবখানায় পাথর বসাচ্ছ। আর ইমামকে রেখেছে তোলা মানে কি? ইমাম মানে কি? চাকর তো। এরা আবার আমাদের দিকে প্রশ্ন করে তোমরা বক্তারা অত করে টাকা নাও, 10,000, 12,000, 15,000। আমি নবীর মেম্বারে বসে নেটে বলছি ফ্রি জলসা করব, আপনার মসজিদের ইমামের মাইনে 30,000 করুন। ঘর থেকে খেয়েছে আমি ফ্রি জলসা করব। ইয়েস, মুসলমানের ছানাদের আর কি দিয়ে বোঝাবো? আরে তোমার বাপ মরে গেলে আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে আসবো, কথা বলে না, আসবো। যে ইমাম তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে, যে ইমাম তোমার মা মরে গেলে কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কুল পাতা পানি গরম করতে হয়, যে ইমাম সুখে দুঃখে তোমার পাশে দাঁড়াবে, তার মাইনে মানে এদের ধারণা মৌলবি মানে গরিব হবে, ওদের ছেঁড়া জামা হবে, আপনার মাটির ঘর হবে। মৌলবি যদি একটা গাড়ি কেনে এদের ফাটে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, ইমামদের ভালোবাসো, আলেম উলামাদের ভালোবাসো। এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আম্বিয়াদের সুপারিশকারী। আলেমদের মহব্বত করবে, আলেমদের ভালোবাসবে, আলেমদের ইজ্জত করবে। আরে ইমাম মানে নেতা, আপনার বাপের চাকর। ইমাম যদি একটা হক কথা বলে, আমি সেদিন এক জায়গায় জলসা গিয়েছিলাম, কি মারামারি ইমামের নিয়ে। কেন? ইমাম সাহেব বলেছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া। ইমাম বলেছে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। আগো তোমাদের এখানে ডিজিটাল নামাজি আছে, কথা বলে না।
আল্লাহর কি দেবা? যারা নামাজ পড়ে না ওদের বাদ দাও, যে মালপোড়া পড়ে 16 জন 18 রকম বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে, গালতে ভক 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 করে গাছ বেরোচ্ছে। কথা বুঝলেন না? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে না। আচ্ছা, রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? আরে ছেলিমুদ্দিনের বাপ ও আসরের নামাজ পড়ে লেবে এখন টুপি খোলে, বিড়ি ধরিয়ে ফেরেশতারা এলো কিছু দেবো বলে নে ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর? বলে ও আল্লাহ দেবো বলে গিয়েছো, সে মাল মসজিদে না লাফদি মুখে আগুন তুলে দে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আবার কিছু যন্ত্র আছে দেখবেন, মসজিদে গিয়ে নিয়ে দিবে পাকা দিক দেখিয়ে, মানে কটা পাকা গুনতেছে। আর কিছু ডিজিটাল মাল বেরিয়েছে, মসজিদে এখন চিয়াতে নামাজ পড়ে। আরে হ্যাঁ হ্যাঁ না না চেয়ার আগো, ও যন্ত্রগুলো কি ঘরে চেয়ারেই বসে থাকে, মোটে বসে না। কথা বলে না। যেখানে আল্লাহ বলেছে, শোনেন আব্বা কথা বলতে দেন, যেখানে আল্লাহ বলেছে তো দাঁড়িয়ে নামাজ পড়লে অসুবিধা? বসে 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 মানে কোথায়? আচ্ছা বসলে, আমি পাটা একটু তুলছি, বিয়াদবি মাফ করবে, বসলে এই আসাম বিড়ি দিয়ে মানে পা মোড়া যাবে না, আমার খুব কষ্ট হবে। আল্লাহ বলছে এক কাজ কর, কাবা শরীফের দিকে পিঠ করেও বসা আদবের খেলা। কিন্তু আল্লাহ বলছে তুই নামাজে যখন এসছিস, তাহলে তুই আমি আল্লাহ আমাকে ভালোবেসে এসছি, তা তোর পাটা মুড়লে অসুবিধা হবে, তোর পাটা আমার দিকে করে দে। সুবহানাল্লাহ বলে, তোর পাটা কাবার দিকে করে দে। আরে যেখানে আল্লাহ বলছে তোর পাটা আমি আল্লাহ আমার কাবার দিকে করে দে, তোর পাটা আমি আল্লাহ আমার দিকে করে দে, সেই জায়গায় তোমার কোন বাবা বোনায় ফতোয়া দে যে চেয়ারে বসে নামাজ পড়তি? চেয়ারে বসে নামাজ পড়তে না, মসজিদ থেকে চেয়ার গুলো সরাবেন, ইমাম যেটা বলবে ইমামের কথার উপরে চলবেন, কসম খোদা এর উপরে বরকত পাবেন। আয় আব্বা, আমি আপনি সারা রাত নামাজ পড়বো, আমি আপনি সারা রাত কোরআন পড়বো, আর একজন দিনের আলেম সে কি করবে? ঘুমাবে। আমার আপনার কোরআন পড়া নামাজ পড়ার থেকে আলেমের ঘুমানোর দাম বেশি। সুবহানাল্লাহ বলে। নামাজ নামাজের মতো পড়তে হবে। হযরত আলী, হায় হায় একটা ভালো কথা মনে পড়ে, একবার সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ পড়ুন। কোন আলী? রাসূলুল্লাহর জামাতা আলী। কোন আলী? সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা, স্বামী আলী। আয় আব্বা, এই আলীর মর্যাদা আপনারা জানেন না। রাসূলুল্লাহ একদিন ডাকছে, আলী শোনো আব্বা, আয় বাবা শোনো। হযরত আলী গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী হুজুর বলেন। আমার নবী বলছে, আলী তোমার একটা খুশির খবর দেব। হুজুর বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন। হুজুর বলেন। আমার নবী বলছে, বাবা আদম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর বিবি জান্নাতে যাবে, কিন্তু কোন নবীর বিবি জান্নাতে নারীদের সরদারিনী হবে না। জান্নাতে সাইয়্যিদাতুন নিসা হবে, খাতুনে জান্নাত হবে ফাতেমাতুজ জোহরা। তার স্বামী কোন নবী, কোন রাসূল, কোন আম্বিয়া নয়, তার স্বামীর নাম হলো আলী। একবার সুবহানাল্লাহ বলে। এই আলী হলো পৃথিবীর সব থেকে দামি স্বামী। আর একবার সুবহানাল্লাহ বলে। আর একটা কথা শুনবে আলী, এই শোনো, আদম থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবীর ছেলেরাও জান্নাতে যাবে, কিন্তু কোন নবীর ছেলে জান্নাতে যুবকদের সরদার হবে না। জান্নাতে যুবকদের সরদার হবে আমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলে, আমার রক্তপিণ্ড ইমাম হাসান এবং হুসাইন। এই হাসান হুসেনের বাপ কোন নবী নয়, কোন রাসূল নয়, কোন আপনার আম্বিয়া নয়। এই হাসান হুসেনের বাপের নাম হলো আলী। এই আলী হলো পৃথিবীর সব থেকে দামি পিতা। আর একবার সুবহানাল্লাহ বলে। আলীর কথাটা এখানে কিছু কিছু লোক জলসায় বসে কান্নাকাটি করে,
কেন করে? ইমাম হোসেনের ঘটনা শুনে। আহারে, ইমাম হোসেন কারবালার ময়দানে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছে, যে গলাতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে সেই গলায় ইয়েজিদের সৈন্যরা ছুরি চালিয়েছে। এ মাল কেঁদে নুটিপুটি খাচ্ছে। আরে এই কান্নাটা যদি অরিজিনাল হতো, ভুলে গেলে হতভাগা মুসলমান। ইমামে হুসাইন কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর ইমামে হুসাইন তার ডান হাতটা উঁচু করে বললেন, ওরে ইয়েজিদি সৈন্যরা একটু দাঁড়া দাঁড়া, তোরা কার গায়ে তীর মারো, তোরা কার গায়ে পাথর মারিস? আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আমি কি শেরে খোদা আলীর ছেলে নই? আমার আম্মা জানের নাম কি ফাতেমাতুজ জোহরা নয়? আরে আজকের জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়তে দে। হে চালতাবাড়িয়ার হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, ইমামে হুসাইন কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে, তার মাঝে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। ওরে ইয়েজিদি সৈন্যরা এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নানা নবী মুস্তাফা তার একটা দুটো নয় 4 দান্দান মুবারক শহীদ করেছে রে। এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নবীর সোনার সাহাবারা তাদের বর্ধাঙ্গিনী, সমধর্মিনী, নয়নরঞ্জিনী, ভ্রমর মোহিনী, মাটিনার অনিন্দ সুন্দরী, লাবণ্যময়ী উপবনী স্ত্রীকে পাশর রাতে তারা বিবিকে ছেড়ে জিহাদের ময়দানে হাজির হয়েছে। আজ সেই আমার নবীর রক্তের বিনিময়ে যে নামাজ পেয়েছি, আজ জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়তে দে। ইমামে হুসাইন আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, নামাজে অবস্থায় 79টা তীর খেয়েছে, আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবে। ও নবী আমরা তোমার দিওয়ানা, এ কদিন বিরাট ঠান্ডা পড়েছে, ফজরের নামাজ জোরে বলো। তোমাদের মসজিদের আন্ডারে কত ঘর মুসলমান আছে? এই আচ্ছা, ফজরে মুসল্লি কজন হয় আব্বা? সত্যি কথা বল। 30-35। তাও জিবরাইল, মিকাইল, আজরাইল সব সমেত গুনে ধরতে হবে। হ্যাঁ, 35-40 জন হয়। যে গ্রামে 200 ঘর মুসলমান বাস করে, উম্মতে মুহাম্মাদি বাস করে, সেখানে 450 ঘরের বাস, সেখানে মাত্র 30-35 জন ফজরের নামাজ পড়ে। তার মানে হাইয়া আলা সালাহ, গ্রামের জড়িওয়ালা, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা বলে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা, আমরা যাবুনি রে শালা, তোরা সবাই পালা। ইমাম সাহেব নামাজ পড়ে দোয়া করে রব্বানা যালামনা, আল্লাহ বলে ওদের সামনে দোয়া করিস না, তাহলে আমি দোয়া কবুল করব না। তোরা ভিতরে 40 জন, বাইরে 1000 জন, তাই তোদের দোয়া কবুল। 40-এ খানা করতে যে গ্রামের লোকে দাউদ করে খাওয়াচ্ছে। আমাদের চালতাবেড়ে মাদ্রাসা থেকে 7টা মাদ্রাসার ছেলে দাউদ করে, কটা? 7টা মাদ্রাসার ছেলে দাউদ করেছে, আর হাইব্রিড মোল সাহেব দাউদ করেছে। আগো মাদ্রাসার ছেলেদের দেখলি কবর ভয় খায়, কথা বলেন এরা, কবর ভয় খায়। আরে প্রকৃত বুদ্ধিমান সে, আমার রাসূল বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া কবুল হবে না। আরে তুমি বাংলার কোন আলেম কেন কাবার ইমামের দোয়া করো? আরে বুদ্ধিমান তো সে, নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে সে। আরে বুদ্ধিমান তো সে, বাপকে নামাজি করে কবরে পাঠায়। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, একটা কোরআনের আয়াত আমি আপনাদের সামনে আরেকটা বলি। অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রাসূলের, খেদমত হবে বাপ এবং, জোরে বলুন, বাপ এবং
মা। ইবাদত হবে আল্লাহ, মুহাম্মদ রাসূলের, খেদমত হবে বাপ এবং মার। কসম খোদার, আমি একজন এতিম ছেলে তো। আয় আব্বা এদিকে তাকান। যারা জলসার দিন এত গভীর রাতে জলসা সহ্য শুনলে পাগল হয়ে যাবে। বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, এই দুনিয়াটা 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। আর সেই গোটা জান্নাতটা তোমার মায়ের পায়ের তলায়। সেই মায়ের দাম কত? আরে মা কারে বলে? মা কি জিনিস? আমার থেকে বেশি কেউ বোঝেন না। মা কারে বলে? যার নি তাকে জিজ্ঞেস করেন। রোজার ঈদের দিনে সবাইকে দেখতে পাওয়া যায়, মাকে দেখতে পাওয়া যায় না। কলিজাটা ফেটে যায়। আমার মা যদি বেঁচে থাকতো আমিও একটা শাড়ি কিনে এনে দিতাম। আমার মার হাতে 500 টাকা দিয়ে বলতাম, মা আমার জন্য দোয়া করো। হতভাগা মুসলমান, কলকাতায় যাও, দিল্লি যাও, মুম্বাই যাও, মাকে বলে দাও তোমার যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, শহীদ মৃত্যু হবে। আরে বিশ্ব নবী বলেছে, তোমার বাপ হলো তোমার জন্য জিন্দা কাবা, আর তোমার মা হলো তোমার জন্য মদিনা। এই রকম জিন্দা কাবার গায়ে যারা হাত তুলেছ, এই রকম মায়ের গায়ে যারা হাত তুলেছ, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, 40 বার হজ করো, 4000 বার আজমিরে যাও, 4 কোটি বার ফুরফুরায় যাও, আর কোন বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে। মা কি জিনিস? হযরত মুসা নবী নাম শুনেছেন? আয় আব্বা, মুসা নবী নাম শোনেন না? এই আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতেন। ওনাকে বলা হতো কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর মুসা নবীর মা একবার সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। মুসা নবীর মা আয় আব্বা বাড়িতে যাই নামাজ বিছিয়ে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমার মুসা তোমার সঙ্গে দেখা করতে গেছে, আমি মুসা নিয়ে তোমার সাথে দুটো কথা বলছি। আল্লাহ আমার মুসা একটু তোদলা, ওই ফেরাউনের বাড়ি গাড়িতে আগুন নিয়েছিল, ও জিপ পুড়ে গিয়েছিল, আল জিপ পুড়ে গিয়েছে। আল্লাহ তুমি তো সব জানো, ওই একটু তোদলা। আর তোদলাদের একটু রাগ বেশি হয় না? হয় হয়। আরে মুসা নবীর একদিন পেট ব্যথা করতেছে, বুঝলেন? পেট ব্যথা করতে আল্লাহর বলছে, আল্লাহ কি করব, খুব জোর পেট ব্যথা করতেছে। আল্লাহ বলছে, এক কাজ কর, ওই কুল গাছের পাতা ছিঁড়ে খা। আর মুসা নবী কুল গাছের পাতা একটা বিসমিল্লাহ বলে ছিঁড়ে খেয়েছে, পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার কিছুদিন পর আবার পেট ব্যথা করতেছে। এবার মুসা নবী কুল গাছের পাতায় একটা একটা খেতে খেতে পুরো ছাগলের মতো গাছ মুড়িয়ে খেলেন, তবে পেটের ব্যথা ভালো হয়। মুসা নবীর রাগ তো বিশাল, বলে আল্লাহ সেদিন বললে একটা খেলুম কাজ হয়ে গেল, আজকে দেখো পুরো গাছ মুড়িয়ে খেলিস, তোমার পেটের ব্যথা ভালো হয়। আল্লাহ বলছে, মুসা সেদিন আমি আল্লাহ আমার হুকুম ছিল, আজকের আমি আল্লাহ আমার হুকুম নাই। আরে হাদিসে এসছে মুসা নবী মাথায় পাগড়ি ব্যবহার করতেন, পাগড়ি পরতেন, কিন্তু যখন রেগে যেতেন পাগড়ির ভিতর থেকে চুলগুলো সোজা হয়ে যেত। মানে কিরাম রাগ। এই মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে গেছে, আর মুসা নবীর মা ঘরে নামাজের পাটি বিছিয়ে বলছে, আল্লাহ আমার মুসা যদি তোমার সাথে কথা বলতে গিয়ে রকমের বিয়াদবি হয়, আল্লাহ ও তো রাগী তলা লোক, যদি কোন রকমের একটু এদিক ওদিক হয়ে যায়, আমি ওর মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আল্লাহ আমি মুসার হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আল্লাহ তুমি আমার মুসার একটুখানি মাফ করে দিও। একবার সুবহানাল্লাহ বলুন। আরে মা মা হয়, তুমি নেতা হও, মন্ত্রী হও, কোটিপতি হও, বাদশা হও, মায়ের কাছে ছেলে ছেলে হয়। আহারে
যেদিন মুসা নবীর মা ইন্তেকাল করেছে, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের ইন্তেকালের পরে মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে, গায়েব থেকে আওয়াজ আসছে, আই মুসা, ও মুসা, আজকের কথা হিসাব করে বলো রে, পিছনে দোয়া করার মতো আর কেউ বেঁচে নাই। হতভাগা মুসলমান, এই রকম মায়ের গায়ে যারা হাত তোলো, যে মা তোমার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছে, এই রকম মায়ের গায়ে যারা হাত তোলো, জীবন ভর জীবন চেল্লাই চলে যাও, আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে, লিখে নাও। এই দেখে, আয় আব্বা, মুসা নবী একদিন এক জায়গায় যাবে, তা আল্লাহ বলতে চাও মুসা এই এক কাজ করবো, একটা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে দেবো, খুব ভালো হবে। তো মুসা নবী বলছে আল্লাহ বিরাট ভালো হবে, অমুক জায়গায় যাবো, যদি একটা যানবাহনের ব্যবস্থা হয়। আল্লাহ বলছে মুসা এক কাজ করো, ওই চলে যাও, ওই চালতা বেড়ে ঈদগার পাশে পশ্চিম পাড়ায় অমুক লোকের বাড়িতে চলে যাও, ও তোমার যানবাহনের ব্যবস্থা করে দেবে। মুসা নবী চলে গেলে, আসসালামু আলাইকুম, আপনি আল্লাহর নবী মুসা? হ্যাঁ আমি আল্লাহর নবী মুসা, আপনার যানবাহনের ব্যবস্থা করে দিতাম। বলছে হ্যাঁ ভাই দাও। তখন ওই লোকটা আসমানের মেঘের দিকে নিজের শাহাদাত আঙুলটা ইশারা করে মেঘকে ডাকছে, কাম হিয়ার। আকাশের মেঘ আল্লাহর নবী মুসাকে বলছেন, নবী মুসা তুমি এই মেঘের উপরে বসে যাও, যেখানে বলবে সেখানে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা অবাক, ও আল্লাহ, ये মানুষটা কে? ये তো কোনো নবী নয়, এ কোনো আম্বিয়া নয়, এ কোনো পয়গম্বর নয়, এর বরকত চার হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় আসমানের মেঘ নিচে নেমে আসে। আল্লাহ বললেন, হে নবী মুসা, এর প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, এর রক্ত খরণের পেটে ধরা নারী সেরা মা আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ, ও আল্লাহ, আমার এই বাচ্চাটা আমার কোনো কথাই না বলে না, আল্লাহ তুমি আমার বাচ্চার কোনো কথাই না না বলে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মায়ের দোয়ায় আসমানের মেঘকে আল্লাহ তার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর এই রকম মাকে নিয়ে ইমাম সাহেবদের পালা করে জানেন তো, বাড়িতে বাড়িতে 5 ভাই মাকে নিয়ে পালা সিস্টেমে খাওয়ায়, 10 দিন 10 দিন 10 দিন 10 দিন করে। আর বাপ মা যদি থাকে কেটে হা বাপকে ভাগ গোলায়, আয় বাবা, বাপ একজনের কাছে থাকবে, মা একজনের কাছে থাকবে। এরা মোচর মানে ছানা না কাওড়ার ছানা? এই যেদিন আমি আপনি মায়ের পেটে ছিলাম, আমার মা যদি আমার বাপের হাতটা ধরে বলতো, এই দেখো এ দুনিয়ায় গিয়ে বড় হয়ে একজন তোমার নেবে একজন আমার নেবে, বুড়ো বয়সে একসাথে থাকতে দেবে, তাহলে এক কাজ করি, আমি খামাকাই একা 10 মাস 10 দিন পেটে নিয়ে কি জন্য বইবো, আমি 5 মাস 5 দিন পেটে রাখবো, তোমার 5 মাস 5 দিন পেটে রাখতে হবে। হাসতো তো। দুনিয়ার আলো বাতাস দেখতে পেতাম, আরে জোরে বলেন দেখতে পেতাম। আরে যে মা একটা বেড়া ছেলেকে বলে না যে 5 কিলো ওজনের একটা ইট পেটে বেঁধে দিচ্ছি, ঘন্টা 2 ঘুরে দেখা শালা চোখ বুলু হয়ে যাবে। আর তোমার আমার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত খরণের পেটে ধরা নারী সেরা মা, 32টা নারী ছেড়ে 10 শাড়ি রক্তের বন্যা বইয়ে যে মা জন্ম দিল, এই মাকে নিয়ে যারা পাড়া তৈরি করে, এই রকম মাকে নিয়ে যারা ভাগাভাগি করে, আরে আমি কালিমুল্লাহ খ্রিস্টানে, এরা হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না, এদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতো। জলসার দিন, জলসার দিন মা দেখছে দূর থেকে
ওর শাশুড়ি এসে মুরগি ভাত খাওয়াচ্ছে, আর মা দূর থেকে তাকিয়ে দেখছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ, ও আল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখলাম আমি, 32টা নারী ছিলাম আমি। ও আল্লাহ, ও আমার প্রথম সন্তান, আমার তখন 18 বছর বয়স। একজন 18 বছরের যুবতী মহিলা, তার গায়েতে মশা মাছি বসতে দেয় না, দিনে 8 বার 10 বার মুখে হাতে সামান দেয়। ও আল্লাহ, আমার দিকে কোন পুরুষ আর চোখে তাকালে আমি রেগে যেতাম, কিন্তু আল্লাহ আমার কোন পুরুষ যদি গায়ে টাচ করতে রেগে যেতাম। আমার 18 বছর বয়সে ওর বাপের সঙ্গে বিয়ে করে আমার সমস্ত বডিটা ওর বাপের জন্য ফ্রি করে দিলাম। ও আল্লাহ, ও আমার প্রথম সন্তান, যখন আমার প্রসব বেদনা উঠল, ডাক্তার বলে দিল যে মা, এ বাচ্চা নরমাল ভাবে হবে না, ডেলিভারি নরমাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে। ও আল্লাহ, আল্লাহ, আমি একজন 18 বছরের টাটকা তাজা যুবতী মহিলা, আমি যদি ইচ্ছা করতাম ওকে নষ্ট করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ আমি আমার দেহের দিকে তাকাই নয়, আমি আমার চেহারার দিকে তাকাই নয়, আমি একজন 18 বছরের মহিলা। ডাক্তারকে বললাম, ওরে ডাক্তার, আমি পৃথিবী অনেক দেখেছি রে, আজ সিজারে যদি আমার বাচ্চাটা ভালোভাবে হয়ে যায়, ও আল্লাহ আমি একজন 18 বছরের মহিলা, আমার আগে পেটটা কেটে আল্লাহ ওকে জন্ম দিয়েছিলাম, সেই পেটের কাটা দাগটা আজও নিয়ে বলছি। আজও আমি কোনো ভারী কাজ করতে গেলে আল্লাহ আমার ওই জায়গাটায় ব্যথা লাগে। আর জলসার দিনে ওর শাশুড়ির নিয়ে মুরগির গোশত খাওয়াই, খাসির গোশত খাওয়াই, আমার দুঃখ নাই। ও যদি একবার বলতো, মা আমার শাশুড়ি এসছে, তুমিও আমার মায়ের সাথে বসে খাও, কসম খোদা যে এইরকম প্রসবিনী মায়ের চোখে 1 ফোঁটা পানি ঝরিয়েছ, তোর জান্নাতে যাবার জন্য এই চোখের পানি পাহাড় হয়ে দাঁড়াবে, লিখে নাও। আরে মায়ের বুকে 1 ফোঁটা দুধ কেন, মায়ের চোখে 1 ফোঁটা চোখের পানি তোমার বুকের চামড়া দিলেও মায়ের চোখের পানি ঋণ শোধ করতে পারবে না। হতভাগা মুসলমান যারা এত রাতে জলসা শুনছো, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাই, আমি একজন মা হারাওয়ালা। যেদিন এই চালতাবেড়িয়ার জুমা মসজিদে এলান হবে, চালতাবেড়িয়ার জলিলের মা মরে গেছে, বুধবার জোহর বাদ জানাজা হবে, গ্রামের মানুষ দলে দলে তোমার মাকে দেখতে আসবে। তোমার মা সারা জীবনের মতো শুয়ে পড়বে, আর ডাকলে তোমার মা সাড়া দেবে না। তোমার মায়ের হাত দুটো নিথর হয়ে যাবে, তোমার মায়ের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। গ্রামের মেয়েরা কুলপাতার পানি দিয়ে সারা জীবনের মতো শেষ গোসল করিয়ে দেবে। তুমি নিজে কাঁধে করে মায়ের কবরস্থানে দিয়ে যাবে। নিজের হাত দিয়ে, যে একদিন মা এই আঙুল দিয়ে হাঁটতে শিখিয়েছিল, সেই মাকে নিজের হাতে কবরে রেখে উঠে আসবে। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, পৃথিবীর শেষ